ঘটনাটা হয়েছিল হচ্ছে যে আমি সাকিব, সাদমান সাকিব, ওকে চিনতাম হচ্ছে গত 2 বছর ধরে। আর ওই একদিন আমাকে সাকিব ফোন দেয়। হ্যাঁ, এরকম আমাকে অনেকদিনই বলে যে দেখা করার জন্য। তা আমি আর কি মাঝখানে আমার টাইম হয়ে উঠতো না ভার্সিটির জন্য, আমি দেখা করতে পারতাম না। তো এরকম একদিন করেছিলাম, আমি সাদি আর আমার একটা কাজিন সহ দেখা করেছিলাম। এরপরে সাকিব আমাকে আরো একবার বলে যে এরকম তুমি আমার সাথে দেখা করো। তখন আর কি আমাকে ফেসবুকে নক করে। হ্যাঁ, তো এরপরে আর কি ফোন দেয়। ফোন দেওয়ার পরে তখন বলতেছে যে আমার সাথে আমার একটা বড় ভাই আছে খুব ক্লোজ, তো একটু আসো চলো দেখা করি আমরা, হ্যান ত্যান আমি এরকম বলছি। তো পরে আমি বলতেছি যে তোমার বড় ভাইকে তো আমি চিনি না, আর কে সে? পরে বলছে যে সাফাত, আমার খুব ক্লোজ একটা বড় ভাই। তো কোনো প্রবলেম নাই, ট্রাস্ট ওয়ার্দি, সমস্যা হবে না কোনো, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমার উপর ট্রাস্ট রাখো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি আর আমার ফ্রেন্ড মিলে গেলাম পিকাসোতে। তখন ওইখানে আর কি ওই যে সাফাত, ওর সাথে পরিচয় হয়। তো ফার্স্টের দিনে সে তার মানে পার্সোনাল লাইফ নিয়ে আমাদের সাথে অনেক কথা বলতে থাকে, লাইক যে কিভাবে ওর নাকি মানে একটা মানে মেয়ের সাথে রিলেশন ছিল, তারপরে ব্রেকআপ হয়েছে, তারপরে নাকি যে ওই মেয়েটার সাথে নাকি ওর বিয়ে হয়েছিল, এরকম একটা কথা বলছিল আমাদেরকে। তো আমরা তখন চিন্তা করতেছি যে ফার্স্টের দিনে এরকম কেন বলতেছে, মানে নিজের পার্সোনাল লাইফ নিয়ে কেন বলবে, আমাদেরকে তো চিনেও না বা আমরা তো আর চিনি না। তো আরেকটা কথা বলি, ওই পিকাসো তো তারা উপরে ছিল, রুফটপে ছিল, ওরা ড্রিঙ্ক করতেছিল। তো আমাদেরকে ড্রিঙ্ক করার জন্য অফার করে, তো আমরা করিনি। তো এরপরে তখন ওইখানে সাফাত আমাদেরকে বলতেছে যে 28 তারিখে কিন্তু ওইটা হচ্ছে যে এই ঘটনা 10 থেকে 15 দিন আগে হবে, বা 10 থেকে 12 দিন আগে, আমরা সঠিক মনে করতে পারছি না। তো তখন ও আমাকে বলতেছিল, মানে ও আমাদের দুজনকে বলছিল, সাদিয়া আমার ফ্রেন্ড, হ্যাঁ সাফাত আমাদেরকে বলতেছিল যে আমার ফ্রেন্ড আর আমাকে বলতেছিল যে আমার তো 28 তারিখে বার্থডে, তোমরা কিন্তু আসবে। তখন আমি বলছি, আমি আর আমার ফ্রেন্ড বলছি যে দেখি আসবো কিনা, আমরা এখনো শিওর না, আমরা দেখি। তো গেল। এরপরে আমার সাফাতের সাথে কিন্তু 2-1বার দেখা হয়েছিল, তখন খুব ভালো প্রিটেন্ড করে আমাদের সামনে যে খুবই ভালো একটা ছেলে, তার মতন ছেলেই হয় না। আর আরেকটা কথা বলি, তার অনেকগুলা গার্লফ্রেন্ড ছিল, এরকম আমাদেরকে একটা কথা বলেছিল। গেল। এটা তো মানুষের পার্সোনাল লাইফ, তার গার্লফ্রেন্ড থাকতেই পারে, আমরা কেন এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করবো? তো আমরা এগুলো আর কি মাথায় নিই। তো এটা গেল। তো 28 তারিখের দিন সকালবেলা আমি আর আমার ফ্রেন্ডটা হচ্ছে যে দেশের বাড়িতে গিয়েছিল ওর, তখন ও আর কি বিড়াল পালতো, তো ওই বিড়ালটা উত্তরে ওর একটা মানে মেয়ে ফ্রেন্ডের বাসায় রেখে গেছিল। তো ওটা নিয়ে আমরা যখন চলে আসতেছিলাম, বাসায় ব্যাক করছিলাম, তখন ওই যে সাফাত আহমেদ, যে সাফাত, ও বারবার আমাদেরকে কল দিচ্ছিল। তো তখন আর কি আমি ফোনটা পিক করতেছিলাম না, কারণ আমাদের আর কি ওর বার্থডেতে যাওয়ার ইচ্ছা ছিল না। তো বারবার ফোন দিচ্ছিল, মেসেজ করছিল, হ্যাঁ এরকম। তো এরপরে আমি বাসায় চলে আসি, আমার ফ্রেন্ডও বাসায় চলে গেছে, সাদিয়া। তো এরপর আবার সাদিয়াকে ফোন দিয়ে বললো, সাদিয়া তুমি একটু রথির সাথে কনফারেন্স করো। তখন আমার সাথে কনফারেন্স করলো আমার ফ্রেন্ড। তো কনফারেন্স করার পরে তো বলতেছে কি যে দেখো, তোমরা আমার খুবই ভালো ফ্রেন্ড, আর আমার বার্থডেতে সবসময় অনেক বড় বড় মানুষজন আসে, সাকিব আল হাসান, হ্যান ত্যান, অনেক বড় রকমের বার্থডে হয় আমার, এরকম বলছিল। তো এইবার অত অত মানে অত বড় হবে না, কিন্তু আমার অনেক ফ্রেন্ডসরা থাকবে। আর দেখো আরেকটা কথা বলি, তোমরা হচ্ছে যে আমার স্পেশাল ফ্রেন্ড, তোমরা যদি না আসো আমি কিন্তু কেক কাটবো না, প্লিজ প্লিজ আসো, এরকম করতেছে। তখন আমাদেরকে এইভাবে আর কি ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। তো আমরা বলছি যে দেখো এখন তো অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, তো এখন আমরা না যাই, এটা আমি বলছি। তখন ও বলছে দেখো তোমাদের তো মানে পায়ে হেঁটে আসতে হবে না, আমি আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি, এরকম বললো যে আমি আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তখন আমি বলছি ঠিক আছে। পরে এ বলার আগেই দেখি যে মানে ও বলছে যে, ওর বলার সময় দেখি যে ওর ড্রাইভার আমার বাসার নিচে এসে হাজির, ওর ড্রাইভার আর ওর বডিগার্ড। ওর ড্রাইভারের নাম ছিল হচ্ছে বিল্লাল, আর বডিগার্ডের নামটা আমি আর কি বলতে পারছি না। তো তখন আমাকে আর সাদিয়াকে আর কি পিক করলো, আমাদের দুজনকে পিক করার পরে ও আচ্ছা আরেকটা কথা বলি, তখন বলেছিল আমাদেরকে যে তোমরা তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে ওখানে আসতে পারো, ওই যে আমার বার্থডে পার্টিটা ওই যে রেইন ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হবে, রুফটপে হবে, এরকম বলেছিল। তো এটাও বলেছিল যে তোমরা আমাকে ট্রাস্ট করো, সমস্যা নেই, আমরা তো তোমাদেরকে খেয়ে ফেলবো না, এটা বলছিল। আচ্ছা ঠিক আছে, আমি আমার 2টা ফ্রেন্ডকে বলবো। তো তখন আমি আমার 2টা ফ্রেন্ডকে বলি। তো ওদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে। তো একজন যে ছেলে, সেই ছেলেটা হচ্ছে আবার ডক্টর, আর আরেকটা যে মেয়ে, ও হচ্ছে আমি ওকে ছোট বোনও বলি, আবার খুব ক্লোজ আমার ফ্রেন্ডও হয়। তো যাই হোক, তো আমাকে আর আমার ফ্রেন্ডকে কিন্তু সাফাত গাড়ি দিয়ে ওই 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 যে রেইন ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওখানে নিয়ে গেছে। তো আমরা উপরে যাই, ওই রুফটপে গেলাম। তো রুফটপে যেয়ে দেখি যে ওখানে ছিল হচ্ছে যে নাইম, তারপরে হচ্ছে যে সাফাত, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওই যে ওর বডিগার্ড, তারপরে ওই বিল্লাল, ওরাও উপরে আসছিল।
তারপরে হচ্ছে যে ওখানে ওরা ছাড়াও দুটা মেয়ে ছিল, দুটা মেয়ের মধ্যে নাজিয়া, আমি যতক্ষণ কথা বলেছিলাম তো ওই দুটার মধ্যে একজনের নাম হচ্ছে নাজিয়া, একজনের নাম হচ্ছে তানজিলা, এরকম। হ্যাঁ, নাজিয়া আর তানজিলা, এই দুজন। তো গেল এরপরে এরপরে শাহরিয়ার আমার ফ্রেন্ড, ঠিক আছে, তো ওরা আর কি উপরে আসছে, আমার ফ্রেন্ডগুলো উপরে আসছে, আমার ফ্রেন্ড আর ওই যে এই যে আমার ছোটো বোনটা আর কি, ওরা উপরে আসছে। তো উপরে আসার পরে তো এখন আমাদেরকে বলতেছে, মানে আমরা দেখতেছি যে বারবার দেখতেছি যে আচ্ছা ওখানে কিন্তু ওরা রুম বুক করেছিল, সাফাত, হ্যাঁ এটা আমি বলি, ওরা রুম বুক করেছিল বলছিল। তো আমাদেরকে বলেছিল যে তোমরা কিন্তু মানে থাকলে থাকতে পারো অথবা চলে গেলে চলে যেতে পারো। তখন বলছে আমরা কেন থাকবো, আর কেন বা তুমি আমাদেরকে থাকতে বলছো, বলে কি যে না না তোমাদের ইচ্ছা, এরকম বলেছিল। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে আমরা পার্টি টাটি করে চলে যাবো, মানে বার্থডে পার্টি করে চলে যাবো, এরকম বলেছিল। তো এরপরে আমরা ওখানে যখন আমার ফ্রেন্ডগুলো উপরে আসার পর তখন দেখলাম যে ওখানে পরিস্থিতিটা ভালো লাগতেছিল না, কারণ ওই যে দুইজন যে মেয়ে ছিল, হ্যাঁ আমার ওই ডাক্তার ফ্রেন্ডটা আর ওই যে আরেকটা যে ছোটো বোন বলি ও আসছিল। তো ওখানে যে আরও দুটা মেয়ে ছিল, নাজিয়া আর তানজিলা, তো ওদেরকে দেখলাম যে বারবার ওদেরকে নিয়ে একবার সাফাত না যায়, নিচে যায়, রুমে যায়, হ্যাঁ এরপরে অনেকক্ষণ থাকে, এরপর আবার নাইম যায়। তো তখন আমার ছেলে ফ্রেন্ডটা বলতেছে কি যে আমার না এখানে ভাল লাগছে না, এখানে পরিস্থিতিটা ভালো লাগছে না। তখন আমরা বলছি যে হ্যাঁ আসলে এখানটা ভালো লাগছে না, মানে কেমন কেমন যেন লাগতেছে, আমার ভাল লাগছে না। তখন আর কি আমরা চলে যেতে চাই, তখন নাইম যে ও বলে কি যে শাহরিয়ার তোমার সাথে একটা কথা আছে, একটু নিচে চলো আমার সাথে। তো গেছে, তো যাওয়ার পরে ওকে আর কি ওই যে ওর বডিগার্ডের সাথে গান ছিল, তো ওটা দিয়ে ওকে বলছে কি যে শুন আমার কথা মতন কাজ করবি, ঠিক আছে, মানে ওকে পিস্তল ধরে আর কি ওকে থ্রেট দিছে যে তোর চাবিটা দে, ঠিক আছে, আর হচ্ছে যে তোর যেসব মেয়ে ফ্রেন্ডগুলো আছে ওকে সবাইকে বলবি রুমে আসতে, আমার ফ্রেন্ডকে এভাবে বলছে। হ্যাঁ এটা বলছে হচ্ছে যে ওই যে নাইম আর সাফাত ওরা দুজনে কিন্তু নিচে গেছে, আমরা কিন্তু উপরেই ছিলাম, রুফটপেই ছিলাম। তো এরকম করে তো ওকে বলছে, তো তখন ওর কাছ থেকে চাবিটা সিজ করে, তো ও উপরে এসে তারপরে বলছে যে তোমরা নিচে নামো। হ্যাঁ, তো আমাদেরকে সবাইকে বলছে যে তোমরা নিচে নামো, তো আমরা কিন্তু সবাই নিচে আসছি। তো নিচের পর ও যখন বলছে এরকম ভাবে তখন আমরা বলছি এই আমরা না চলে যাব, তো আমরা বলতেছি যে আচ্ছা আচ্ছা একটু আসো নিচে নামো, নিচে নামো, এরকম বলছে। তো আমি দেখলাম যে মানে আমার ওই ফ্রেন্ডটা খুব মানে ভয়ে ভয়ে চেহারা নিয়ে বলতেছে, আর আমার ওই ফ্রেন্ডটা তখন মানে যখন এই যে সব পরিস্থিতিটা হচ্ছে যে ওর ফেসটা মানে কেমন যেন ভয়ের তো ভয় তো লাগছে। তো যাই হোক, তো আমরা নিচে নামছি, নিচে নামার পরপরই আমাদেরকে দুটো রুমে আলাদা আলাদা করে ফেললো, যেরকম আমাকে আর সাদিয়াকে হচ্ছে যে ওই যে ওখানে যে বড় রুমটা ছিল ওই যে ফ্যামিলি স্যুট টাইপের ওখানে নিয়ে গেছে, আর হচ্ছে যে আমার ফ্রেন্ড দুটো যে ছিল আলাদা, যে ছেলে ফ্রেন্ড আর মেয়ে ফ্রেন্ড, ওকে পাশের রুমে আটকায় রাখছে। আটকায় রাখার পর ওদের তো গাড়ির চাবিটা তো সিজ করে রাখছে, হ্যাঁ এরকম আটকায় রাখছে। আটকায় রাখার পর একটু পরে আবার আমার ওই ছেলে ফ্রেন্ডটাকে রুমের মধ্যে নিয়ে আসে, ছেলে ফ্রেন্ডটাকে রুমের মধ্যে নিয়ে এসে খুব মারধর করে, খুবই মারধর করে। মারধর করার পরে পরে বলে যে তুই বল তুই হচ্ছে যে ইয়াবার ডিলার, আর হচ্ছে যে তুই হচ্ছে যেসব মেয়েদেরকে এখানে নিয়ে আসছিস উল্টাপাল্টা করার জন্য, এরকম করে ওকে খুব মারছে। তখন ও বলতেছে দেখেন ভাই আমি একজন ডক্টর, আপনি আমাকে এরকম করতেছেন কেন, আপনি আমাকে কেন মারতেছেন, আমাদেরকে যেতে দেন। খুব মারছিল, এইভাবে মারছিল, মানে খুবই মারছিল ওকে, ও এরকম বলতে তারপর আরও মারছে। এরপর আমার ফ্রেন্ডকে দিয়ে 3বার ভিডিও করেছে, একবারে ও কাঁদতেছিল, ও সাই তুই কাঁদতেছিস কেন, আবার ভিডিও করেছে, আরেকবার করেছে তখন ও কাঁপতেছিল, এইভাবে ধরে কাঁপতেছিল। এরপর বলে এটাও হয়নি, আরেকবার ভিডিও করে। এরপর ওর যে বিল্লাল নামে যে ড্রাইভারটা ছিল ওকে দিয়ে কিন্তু ভিডিওটা করেছে এইভাবে। তারপর বলছে শুন তুই ওই রুমে থাক, তোর হচ্ছে যে ওই মেয়েটার সাথে মজমাস্তি কর, ঠিক আছে, আর হচ্ছে যদি যাওয়ার মানে প্ল্যান করিস বা যেতে তো পারবি না অবশ্য, কারণ তোর গাড়ির চাবি তো আমার কাছে, আর হচ্ছে যাওয়ার কথা মাথায় চিন্তাও করতে পারবি না, নিচে হচ্ছে যে আমার বডিগার্ডকে রেখে দিছি, তুই যেতে পারবি না, ঠিক আছে, চাইলেও যেতে পারবি না। আর আমাদের সবার কাছ থেকে কিন্তু ফোন সিজ করে রাখে, আমাদের সবার ফোন সিজ করে রাখে ও। তো এরপরে হচ্ছে যে আমাদেরকে খুবই মারধর করে, খুবই মারধর করে। এবার হচ্ছে যে আমাকে হচ্ছে যে ওই যে সাফাত যে ও আর কি একটা রুমের মধ্যে আমাকে একটা রুমের মধ্যে খুব নির্যাতন করে, আর আরেকটা রুমের মধ্যে আমার ফ্রেন্ডকে নাইম আর সাফাত হচ্ছে যে নাইমকে হেল্প করে, ওকে করে এরকম করে, আর ওর যে ড্রাইভার ওকে বলে যে ভিডিও করার জন্য, আর ও ভিডিও করতে থাকে। আমি শুধু আমার ফ্রেন্ডের ওই কান্নাগুলা শুধু শুনতে পাই, খুবই চিৎকার করতেছিল,
আর আমার ব্যর্থতা এটাই যে আমি ওকেও বাঁচাতে পারি না, আমি নিজেকেও সেভ করতে পারি নাই। তখন তুমি চিৎকার চেঁচামেচি করছো বাঁচার জন্য? আমরা অনেক চিৎকার চেঁচামেচি করেছি, অনেক। মানে আমার কোয়েশ্চেন এটাই ছিল যে ওয়েটার একটা মানুষও, মানে একটা ওয়েটার কি একটা মানুষও কি শুনতে পেল না যে আমরা এত চিৎকার করছি, বা বাইরে কি কোনো মানুষ শুনতে পায়নি? রাস্তার ধারেই তো হোটেলটা ছিল, একটা মানুষকে আসলো না আমাদেরকে সেভ করতে? যখন আমি প্রোটেস্ট করছিলাম তখন আমাকে মারছে। আমি বারবার বলতেছিলাম যে আমি ওর বাবাকে জানিয়ে দিব, নাহলে আমি পুলিশের হেল্প নেব। তখন আমাকে বলে কি যে শুন, আমি হচ্ছে যে 20টা মার্ডার কেসের আসামি, তোরা কিছুই করতে পারবি না। হ্যাঁ, সাফাত আমাকে এরকম বলতেছিল, কিচ্ছু করতে পারবি না, কোনো কিছু করতে পারবি না। তারপর বলছে যে আমি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে 1 নম্বর স্মাগলার, তাই আমরা মানে আমি স্বর্ণের বিজনেস করতে পারি, এরকমও কথা বলছিল। তারপরে যে আমাদের ভিডিও করছিল, এসব বলছিল যে তোরা যদি এগুলা করিস বা বলিস বা কাউকে যদি বলিস, তাহলে কিন্তু তোদের ভিডিও সব ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? আর খুব বাজেভাবে ছেড়ে দেওয়া হবে, খুবই বাজেভাবে ছেড়ে দেওয়া হবে, এরকম বলছে। তখন আমার ফ্রেন্ড সাদিয়া এটা বলতেছিল, যখন ওর সাথে খারাপ করছিল, এই কথাটাই বলতেছিল যে আমাদেরকে মেরে ফেলো, তারপর আমাদের সাথে এরকম করো না। সাকিব কিন্তু মাঝখানে থেকে চলে গেছিল। সাকিব কিন্তু আসছিল, ও নাকি ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া থেকে আসছিল। ও কখন আসলে আমার টাইমটা সঠিক মনে নাই, কিন্তু ও আসছিল। ও কিন্তু সবসময় ওখানে ছিল, ও কিন্তু সব দেখছে, সবই দেখছে ছেলেটা। কিন্তু ছেলেটা মিডনাইটে চলে গেছে। চলে যাওয়ার পরে ও চাইলে পারতো ও হোটেলের কাউকে বলতে যে এখানে মেয়েদেরকে এরকম আটকায় রাখছে, ও মেয়েদেরকে নির্যাতন করতেছিল, চাইলে পারতো। ও করে নাই, ও কিছুই করে নাই, কোনো হেল্পই করে নাই, কোনো হেল্পই করে নাই। তাহলে 2 বছর যে আমি ওকে ফ্রেন্ড বলতাম, এটা কেন বলতাম আমি? সাকিব ওদেরকেই সাপোর্ট করছে, প্লাস এটা ওদের প্রি প্ল্যান ছিল। এটা আমি বলবো একদম সবাইকে, আমি বলবো যে এটা ওদের প্রি প্ল্যান ছিল। কারণ যখন আপনারা রেন্ট্রি হোটেলে যাবেন, যখন আলমিরাটা দেখবেন, খুলবেন, ওখানে দেখবেন যে ওখানে একটা মানে বাথরুম থেকে কেউ কিছু করলে যে দেখা যায় রুম থেকে। আবার আপনি রুম থেকে বাথরুমে, মানে বাথরুম থেকে কিছু যদি আপনি দাঁড়ান, ওই জায়গাটা খুলেন, তাহলে দেখবেন যে রুমের মধ্যে কেউ যদি কিছু করে বা রুমের মধ্যে যদি থাকে, সবকিছু দেখতে পারবেন। আবার রুমের মধ্যে থেকে বাথরুমে কিছু যদি কেউ করে, শাওয়ার নেন, ওটাও দেখতে পারবেন। কেন একটা এত বড় একটা হোটেলের মধ্যে কেন এরকম প্রসেস করা থাকবে যে এরকম দেখা যাবে সবকিছু? কেন? রেইনট্রি হোটেল, রেইনট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নিরুপায়? ওকে আমি কোনো নিরুপায় দেখি নাই, তো ওদের সাপোর্টে ছিল। ও কেন চাইলে পারতো না ওর বাবাকে ফোন দিয়ে জানাইতে? আচ্ছা ঠিক আছে, পুলিশকে না হয় ফোন না দিল, চাইলে পারতো না ওর বাবাকে জানাইতে যে এরকম এরকম করতেছে? আমি জাস্ট ওকে বলতেছিলাম যে সাকিব তুমি যেও না, তুমি যেও না। ও সবকিছু দেখার পরেও চলে গেছে। ও চাইলে পারতো, ও চাইলে পারতো আমাদেরকে সেভ করতে, ও চাইলেই পারতো, কিছুই করে নাই, কিচ্ছু করে নাই সাকিব। আমাদের সারাটা রাত নির্যাতন করছে, সারাটা রাত। না, আমাদেরকে সাফাতের বাসার সামনে রেখে আসছিল, সাফাতের বাসা, ওর বাসার সামনে। ও উবার ডেকে তারপর অতটুক পর্যন্ত অতটুক পর্যন্ত ছেড়ে তারপরে ও নিজের বাসায় চলে যায়। আর আমাকে বলে যাওয়ার টাইমে যখন ডাকবো তখনই আসবা, এটা যাতে মাথায় থাকে। আর কাউকে যদি এগুলো কিছু বলো তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে। ওর বাসার অ্যাড্রেস আর বাসা কিন্তু আমি চিনি, কারণ উবার দিয়ে যখন গেছি তখন কিন্তু আমি দেখছি। সারাটা রাত আমাদের খুবই নির্যাতন করে, কোনো পানিও খেতে দেয়নি। ওদেরকে তো বলছি। পরে যখন আমি, শাহরিয়ার আমার ফ্রেন্ড, আর হচ্ছে আমার ছোট বোনটা আমার ফ্রেন্ড, আর একটা যে ভিকটিম, আমরা তখন বাসায় ঢুকি নাই। আমরা পিকাজোর এই কোনায় একটা রেস্টুরেন্ট আছে, ফরচুনা না কি যেন, ওখানে গেছিলাম। ওখানে বসে আমরা সবাই